তিনের এক। দেখ বলেছে যে সীমা প্রতি সারিতে 3x টি চারা গাছ লাগিয়েছে, এইরকম 2x টি সারিতে সীমা কতগুলো চারা গাছ লাগিয়েছে। তাহলে কি করতে হবে বল? বলেছে প্রতি সারিতে 3x টি চারা গাছ লাগিয়েছে, এরকম যদি 2x টি সারি থাকে তাহলে কতগুলো চারা গাছ লাগিয়েছে, তাহলে গুণ হবে। তাহলে 3x গুণ 2x সমান কত? 6x স্কয়ার, তাই তো? অতএব কি এতগুলো চারা গাছ লাগিয়েছে, এতগুলি চারা গাছ তারপরে 2 নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বল এখানে? 4x + 1। প্রস্থ কত? 3x। তাহলে কি হবে? এর সাথে এর গুণ একবার, এর সাথে এর গুণ একবার, 3 4 12x² + 1 এর সাথে গুণ করলে 3x। এটা কি হবে? মিটার হবে না বর্গমিটার হবে? ক্ষেত্রফল সব সময় বর্গমিটার। তারপরে 3 নাম্বার, এখন এক ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়ে গেছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলার কিনতে কত টাকা লাগবে? তো কি লিখবো বল এখন? তাহলে বল একটা আগে হলো 1 ডজন কলার দাম x টাকা ছিল, তাহলে এখন 1 ডজন কলার দাম কত? এখন 1 ডজন কলার দাম কত হবে বল? এখন 1 ডজন কলার দাম কত হবে? আগে ছিল x টাকা আর এখন কি আর 6 টাকা বেড়েছে, তার মানে x + 6 এত টাকা। এবার বল 1 ডজন কলার দাম এত, তাহলে 2x ডজন কলার দাম কত হবে? বেশি, 2x × x + 6, এর সাথে এটা গুণ 2x² আর এর সাথে এটা গুণ, তাহলে 12x এত টাকা। তারপরে 4 নাম্বার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 8x²। দৈর্ঘ্য এত হলে মানে 4x হলে, কত নম্বর? 4 নাম্বারটা ভুল বলছি। বর্গাকার ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7x। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বল? না, ওটা পরিসীমা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য ক্ষেত্রফলের সূত্র হলো বাহু × বাহু বা বাহু স্কয়ার। বাহু গুণ বাহু, একটা বাহু কত আছে? 7x, তাই 7x × 7x কত হবে? 7 7 49x²। বর্গ বর্গ কি হবে? সেমি, তার ভি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে, এবার বলেছে দৈর্ঘ্যর মান দিয়ে দেওয়া আছে, তাহলে প্রস্থ সমান কত হবে? তাহলে দেখ প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি লিখবো? তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্লাস 5 থাকতে শিখেছিলাম কিন্তু এরকম, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য
মানে আমাদের সূত্রটা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার যদি যে কোনো একটা বের করতে দেয় সেটা আর বাকিটাকে ক্ষেত্রফলকে দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে, তাহলে পরে বাকিটা পেয়ে যাবো। কেমন দেখ, এখানে প্রস্থ বের করতে দিয়েছে, তার মানে কি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ। এবার যদি দৈর্ঘ্য বের করতে দিত তাহলে কি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতাম, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত আছে এখানে 8x³ আর দৈর্ঘ্য 4x। দেখ 4 দিয়ে 8 আর 4 কাটাকাটি করলে হবে 2, আর এখানে কত x³ আছে, এখানে x আছে, কাটাকাটি করলে হবে x²। ঠিক আছে, এটা হলো একক। 6 নাম্বার, বলেছে সুশোভন 9y দিনে এতটি ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলো করে ঘুড়ি বিক্রি করেছে। তাহলে ভাগ এটা, সে একবারে লিখছি 729 y⁴ বাই কত 9y। 9 দিয়ে যদি আমি 729কে ভাগ করি কত হবে বল, 8 নং 72 আর 9 9, তাহলে কত হবে 81 y⁴, এখানে কেটে গেলে y³ হবে, ঠিক আছে। অতএব সে গড়ে প্রতিদিন 81 y³ ঘুড়ি বিক্রি করেছে। বোঝা গেল?